হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলার খাবারটা দিয়ে শুরু করছি ভিডিওটা। তো সকালবেলা আমি বানাচ্ছি এখানে ঝিঙে ভাজা করব আর রুটি বানাবো। তো এখানে আমি ঝিঙেতে জিরে আর রসুন সম্বারা দিয়ে ঝিঙেগুলো ছেড়ে দিয়েছি, লঙ্কা হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে ঢেকে দেবো। ঢেকে আর কি ভালো করে ভেজে নেবো ঝিঙেগুলোকে। একদম মানে ঝিঙের থেকে যে জলটা বেরোয় জলটা একদম শুকিয়ে নেব, তাহলে বেশি টেস্টি লাগে। তো সব কিছু দিয়ে আমি ঢেকে দিচ্ছি, একটু জল গলবে, তারপরে ধীরে ধীরে করে করে নেব। আর এরপরে রুটিটা বানাচ্ছি আমি। তো রুটি বানিয়ে খেয়ে নেব সকালের খাবারটা। 8:30 মতো বাজে এখন। আর আমার রিশু সকালবেলা 7টা নাগাদ উঠেছিল আজকে। তো উঠে ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছে ও। আর রিশুর পাশে বসে রূপেশ ড্রয়িং করছে, ওর ড্রয়িং ক্লাস আছে আজকে। তো আমি বলছি ভাই ঘুমাচ্ছে, তো ওর পাশে বসে তুই ড্রয়িংটা করে নে। তো ও করে নিচ্ছে আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেব। তো আজকে দেখো দাদা বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে গিয়ে মাংস। তো দাদাকে বলছিলাম যে যাচ্ছ যখন বাজারে তখন আমার জন্য একটু মাংস নিয়ে আসবা আর মুরগির পাপলে নিয়ে আসবা। তো ওই যে নিয়ে এসছে মাংস, নিয়ে এসছে মুরগির পা নিয়ে এসছে। আর বাড়িতেই মাছালা আসছিলো। তো মাছের কালারটা দেখে আর মনটাকে বেঁধে রাখতে পারলাম না। তো ওই জন্য একটা মাছ নিয়ে নিয়েছি আমি, একদম গোল্ডেন ফিশের মতো দেখা যাচ্ছে। তো ওই জন্যে নিলাম মাছটা আর কি। মাছটা আজকে বানাবো না, কালকে বানিয়ে নেবো ওখানে। তো ওই জন্য মাছ এগুলো কেটে কুটে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই সব পরিষ্কার করে নিয়ে আসছি আর মশলাপাতিগুলোও কেটে নিয়েছি আমি। তো দেখো মাংস ধুয়ে রেডি করেছি, এখানে আদা রসুন পেঁয়াজ সব বেছে নিয়েছি। মাছটাও আর কি কুটে কেটে নিয়ে আসছি, ধুয়ে টুয়ে নিয়ে আসছি। তো মাছটা আমি রেখে দেবো ফ্রিজে। আর বানাবো হচ্ছে গিয়ে যে কমলি শাক ভাজা। তো কমলি শাকগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি বেসিংয়ের মধ্যে, কি জল ঝরে যাবে ওখানে বসে বসে। তো চলো মাছটাকে ফ্রিজে রেখে দেওয়া যাক। তো মাছটা ফ্রিজে রাখতে যাচ্ছি এই যে। তো এই যে রূপেশ, দেখো রূপেশের কাণ্ড কি, রূপেশের ঠান্ডা লেগে গেছে কিন্তু হালকা, ও কাশতে থাকে সবসময়ের জন্য। তাও ওই যে গ্লাসের মধ্যে বরফ জমিয়েছে কখন জানি। তো এই বরফ খাবে ওই যে, এই জন্যে। তো বরফটা আমি ফেলে দিই নিয়ে, চিল্লায় যা যা করুক করুক গিয়ে। তো চলো এবার রান্না করে নেওয়া যাক। তারপর আবার রিশু মানে ঘুমাচ্ছে এখনও, স্নান করে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, উঠে যাবে এখানে। তো এখানে মাংস বসিয়ে দিয়েছি আমি। তো খুব মানে ঝটপট রান্না একদম, যেভাবে করা যায় কম ইসে সেভাবেই করছি আর কি। তো তেলের উপরে আমি এখানে জিরে দিয়ে দিয়েছি, জিরের পরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর ওইখানে পেঁয়াজ সম্বরা দিলাম, তারপর আলুগুলো ওর মধ্যেই ভেজে নিয়েছি। এইবার সব মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসের মধ্যে দিয়ে দিলাম এই যে সব বাটা মশলা। বাটা তো না, মিক্সার করে নিয়েছি আজকে। তো মিক্সিতে পিষে নিয়েছিলাম মশলাগুলো, তো মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ সব পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে কলি করা পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো কলি করা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার ভালো করে নেড়ে নেব, ভালো করে নেড়ে টেড়ে মিক্স করে নিয়ে তারপরে এটাকে ঢেকে দেবো। ঢেকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো পুরো রান্নাটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই যে কষিয়ে নিয়েছি ভালো করে, এবার জল দিয়ে দেবো এর মধ্যে। তো এবার জল দেবো এর মধ্যে আমি। তো জলটা দিয়ে দিলাম এবার। তো জল দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই যে। তো এই যে আমার মাংসের লুক। আর কারেন্ট ছিল না জন্য ভিডিও ভালো আসেনি। তো দেখো খেতে বসে গেছি আমি, ভাত মাংস কমলি শাক ভাজা। আর দিদি দিয়ে গেছে কচুর তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে কচুর তরকারি রান্না করেছে, ভীষণ ভালো হয়েছিল খেতে কচুর তরকারিটা। তো এই যে খেতে বসে গেছি, খাচ্ছি আমি। আর মাংস হলে রূপেশের তাড়াতাড়ি খিদে লেগে যায়, তো রূপেশ আগেই খেয়ে নিয়েছে আজকে, ওকে আর খাইয়ে দেওয়া লাগেনি। তো মাংস যখন হয়ে গেছিলো তারপরে ভাত বেরোকে দিয়ে দিয়েছে। আর আমার রিশুকে কি করছো বাবা? উঠে গেছো ঘুম থেকে? হ্যাঁ, ওটা খায় না, ওটা ছি। এদিকে আসো, এদিকে আসো। ওই বাবালে আসো, এদিকে আসো, কুলারের কাছ থেকে এদিকে আসো। খালি এদিক আর ওদিক। তোমরা খেয়ে দিয়ে এখন আসলাম আর আমার ইস্যু ঘুম থেকে উঠে গেছে। ভাবছিলাম যে খেয়ে দিয়ে একটু ঘুম দেবো, তার হলো না। আমিও খেয়ে উঠে আসলাম, আমার ছেলে উঠে হাজির। আর বড় ছেলে যাচ্ছে এখন ড্রয়িং ক্লাসে। ওই যে গুতো লাগবে, আসো। এটা মুখে দেবে না, এটা ছিছি। এই ওহো, বড়টার নাচ দেখলে তোমরা, এবার ছোটটার নাচ দেখো।
তো দেখলে তো রূপেশের নাচ, 13 বছর বয়স এখন এরকম মানে নাচানাচি করে ঘরে বসে। তো আজকে চুরি চুরি করে ভিডিওটা বানিয়েছি। তো দেখো একটা জামা পরেছে, আবার জামাটা চেঞ্জ করে যাচ্ছে। তো এখানে আমাদের বাড়ির এখানে একটা বড় দোকান আছে, সেই দোকানে গেছিলাম পয়সা ভাঙানোর জন্য 500 টাকার নোট নিয়ে। তো সেই বাড়িতে গিয়ে দেখি অনেকগুলো তাল আছে। তার সেই দোকানের মালিকের আর কি মা বলছে কি যে এই তালগুলো কাট, তাল কেটে কুটে খেয়ে যা তোরা সবাই। তা আমরা বলছি না খাবো না, সেই জোর করে দাও বের করে দিল দুই বউর হাতে দুটো। তো দেখো কাটাকাটি করছি, আর এই বছর এখনও তাল খাওয়া হয়নি। তো ভাবলাম চলো যখন তাল পেয়ে গেছি খেয়ে নিই। তো তালগুলো না প্রচুর শক্ত হয়ে গেছিলো ভিতরে, খাওয়া যাচ্ছিল না একদমই। তো তাও চেষ্টা করছিলাম প্রচুর পরিমাণে কাটার জন্য। তো দেখো কাটতেই পারছি না আমি। তো একটু কেটে নিয়েছে, কিন্তু আমার দ্বারা আর হচ্ছিল না কাটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।